দর্শক, সারা দেশেই বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে। আপনাদেরকে সংবাদের শুরু থেকে যেমনটা জানাচ্ছিলাম যে সেখানে দুর্গতদের সহায়তার জন্য জামায়াত আমির সেখানে পৌঁছে গেছেন এবং হাঁটু পানিতে বা কোমর পানিতে পর্যন্ত তিনি নেমে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছেন এবং সমাজের বিত্তবান যারা আছেন তাদেরকে কিন্তু তিনি সহায়তার আহ্বানও জানিয়েছেন। আমরা রাজধানীর বাইরের চিত্র জানাচ্ছিলাম আপনাদেরকে। এবারে রাজধানীর চিত্রটা কি বৈরী আবহাওয়ার কারণে সেখানে নানা দুর্ভোগ তৈরি হয়েছে এবং টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমেছে। এই ভোগান্তির খবর আমরা জানবো। আমাদের সহকর্মী মৌমিতা আমাদের সাথে যুক্ত আছেন। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় এমনিতেই পানি জমে যায়, তো আপনি যে এলাকায় রয়েছেন সেখানে কি পরিস্থিতি দেখছেন? রাজধানীর পুরান ঢাকার বংশালে এবং এটি কিন্তু বেশ জনগুরুত্বপূর্ণ একটি এলাকা, কিন্তু এই এলাকার যে বাসিন্দা তাদের অভিযোগ হচ্ছে 10 মিনিটের বৃষ্টিও যদি হয় পুরান ঢাকার প্রতিটি অলিগলি এরকম বর্ষার পানিতে জমে রাস্তাঘাট একদম জলাবদ্ধতা আটকে যায়। আমার পেছনের যে সড়কটি দেখতে পাচ্ছি, আমরা সকাল থেকে এই পুরান ঢাকার বিভিন্ন অলিগলিতে ছিলাম এবং সবগুলো অলিগলির চিত্রই কিন্তু রঞ্জু একই রকম। এরকম হাঁটু সমান পানি পেরিয়েই কিন্তু এই এলাকার মানুষদের চলাচল করতে হয় এবং তাদের অভিযোগ হচ্ছে 10 মিনিটের বৃষ্টি থেকে আধা ঘন্টার বৃষ্টি যদি হয় তাহলেই তাদেরকে এই জলাবদ্ধতার সম্মুখীন হতে হয় এবং এর কারণে তাদের ব্যবসা বাণিজ্য, বাচ্চাদের স্কুলের পড়ালেখা সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা একটু এই এলাকার এক বাসিন্দার সাথে কথা বলতে চাই, যার এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই জলাবদ্ধতার কারণে আপনাদের কি কি সমস্যা হচ্ছে যদি আমাদেরকে একটু জানাতেন। চলাচলের সমস্যা হলো আপনাকে, আমাদের এখানে 1 ঘন্টা বৃষ্টি হলে এখানে পানি জমে যায়, অনেক কষ্ট হয় আমাদেরকে, পাবলিকের কষ্ট হয়, চলাচল দোকানদারকে কষ্ট হয়। এটা তো আমাদের সরকারের দেখা উচিত। তা এখন মনে করেন না, এটা আগে এক সময় বৃষ্টি হচ্ছিল প্রায় 30 বছর আগে 1 সপ্তাহ টানা বৃষ্টি হয়েছে, কখনো এরকম পানি জমেনি। এই যে আমাদের এখানে সরকার যে বড় বড় ড্রেন পাইপ বসানো হয়েছে, মানুষ মনে করেন 20-25 হেঁটে যেতে পারবে। তা এখন যে পানি জমে যায়, এই কষ্ট আমাদের সমিতি কোনো উদ্যোগ নেয় না, সমিতি কিছু বলে না, দেখে না। তো এটা তো প্রজেক্ট অনেক বড়। আমাদের বর্তমান যে সাবেক চেয়ারম্যান ছিল মান্নান, সে অনেক চেষ্টা করছে, বড় বড় গাড়ি টাড়ি আইনা পাম্প টাম দিচ্ছে, দেওয়ার পরে কোনো কাজ হয় না। আমার যতটুকু সম্ভব ভিতরে আপনাকে বস্তা থাকতে পারে, এগুলা সরকারের দেখা উচিত, বস্তাগুলো উঠানোর। এই এলাকা তো একটি ব্যবসায়পূর্ণ এবং পাইকারি এবং খুচরা ব্যবসার একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং এই যে বিভিন্ন অলিগলিতে যে এই ধরনের সমস্যা হচ্ছে, আপনারা কি প্রশাসনের কাছে এই নিয়ে সহায়তা চেয়েছেন? আমরা চেয়ারম্যান যখন আপনাকে ছিল তখন বলা হয়েছে, অভিযোগ করা হয়েছে, তখন তো চেয়ারম্যান এগুলো দেখছিল, দেখার পরে তো কোনো কাজ আর হয়নি। পরিবর্তন হয়ে গেছে সরকার, এখন বর্তমানে যে সরকার আছে এখন এগুলো দেখা উচিত। রঞ্জু, যেমনটি এই দোকানদার বলছিলেন যে একদম 10 মিনিট থেকে আধা ঘন্টার বৃষ্টি, 1 ঘন্টার বৃষ্টিতে এই রাস্তাটি পুরোপুরি কিন্তু জলাবদ্ধতায় আটকে যায় এবং তাদেরকে হাঁটু থেকে কোমর সমান পানিতে তাদেরকে চলাচল করতে হয় এবং এই এলাকার সব বাসিন্দাদের কিন্তু একই রকম অভিজ্ঞতা এবং তারা কিন্তু একই রকমের অভিযোগ করেছেন যে তাদেরকে এই জলাবদ্ধতার মধ্যেই বছরের পর বছর সময় কাটাতে হচ্ছে এবং তারা যেমনটি জানাচ্ছিলেন যে প্রশাসনের কাছে সহায়তা চেয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে চেষ্টাও করা হয়েছে, কিন্তু সেভাবে সেই সমাধান হয়নি। এখন তারা এই যে নতুন সরকার রয়েছেন সেই সরকারের কাছে এই সমস্যার সমাধানের দাবি জানাচ্ছেন। রঞ্জু, মৌমিতা, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলছিলেন এবং একজন দোকানদারও কিন্তু ঠিকই বলছিলেন যে একটুখানি বৃষ্টি হলে পুরান ঢাকায় আসলে জমে যায় পানি। তো সেই পরিস্থিতিতে দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম আমাদের সহকর্মী মৌমিতা এর মাধ্যমে। এবারে চলে যেতে চাইব নিউ মার্কেট এলাকায় এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন মাহমুদ। সুমনের সাথে যুক্ত হতে চাই। সুমন, নিউ মার্কেট এলাকাতেও কিন্তু বৃষ্টি হলেই পানি জমে যায়, সেখানে হাঁটু পানি হয়ে থাকে। এখন কি চিত্র লক্ষ্য করছেন? এবং আজকে তো সাপ্তাহিক ছুটির দিন হলে নিউ মার্কেটের জন্য এটা আজকে ব্যবসার দিন এবং ব্যবসায়ীরা কি বলছেন, যারা কিনতে এসেছেন তাদের উপস্থিতি কতটা লক্ষ্য করছেন? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি নিউ মার্কেট যে চাঁদনী চক মার্কেট রয়েছে ঠিক তার সামনে দাঁড়ানো আছি। সাপ্তাহিক ছুটির দিন, আজ শুক্রবার সকাল থেকে কিন্তু আমরা এই মার্কেটের বিভিন্ন অলিগলি ঘুরে দেখেছি। ঠিক এই মুহূর্তে যদি আমি আমার পিছনে দেখাতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে প্রতিটি দোকানই প্রায় সেখানে ক্রেতা শূন্য, ক্রেতা নেই বললেই চলে। বৃষ্টি সকাল থেকে বাড়ছে, গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে কিন্তু ধারাবাহিকভাবে বৃষ্টি হওয়ার কারণে এই মার্কেট, এত বড় একটি মার্কেট, সেখানে আসলে ক্রেতা শূন্যই বলা যায়। ঠিক এই মুহূর্তে এই যে
দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে ক্রেতা শূন্য। আমি যদি একটু জানতে চাই যে সকাল থেকে আপনারা দোকান খুলেছেন, দোকান খোলার পর আসলে এখানে ক্রেতা কেমন ছিল বা আপনাদের ব্যবসার কি অবস্থা? ব্যবসা আসলে খুবই খারাপ বর্ষার সময়, আর ক্রেতা একদমই নাই। মানুষ কিভাবে বের হবে, সারাদিন তো বৃষ্টি, আর এখন পর্যন্ত কোনো কাস্টমার আসে নাই। কাস্টমার তো আসেনি, তাহলে কি পরিমাণ ক্ষতি হয় আপনাদের একদিনে যদি কাস্টমার আপনারা না পান? আমাদের দোকান খুলিতে দোকান ভাড়া, স্টাফ, তারপরে মালের খরচ, এই বর্ষার সিজনে পুরা মাসই লস হয় আমাদের, অনেক লস। ধন্যবাদ। আমরা জানছিলাম যে আসলে যারা এখানে যাদের দোকান এখানে রয়েছে তারা কিন্তু সকাল থেকে দোকান খুলেছেন, তারা দোকান চালানোর চেষ্টা করছেন, কিন্তু ক্রেতার অভাবে তারা আসলে দোকান চালাতে পারছেন না, বা এখানে দোকানে তারা অপেক্ষা করছেন ক্রেতা আসলে হয়তো বা তাদের কাছে বিক্রি করবেন, এবং সেই অপেক্ষায় তারা রয়েছেন। সকাল থেকে আমরা যে বিষয়টি আমরা আমাদের দর্শকদের দেখাতে চেয়েছিলাম, নিউ মার্কেটের সামনে প্রচুর পানি জমে আছে এই মুহূর্তে, হাঁটুর সমান বা তার কিছুটা উপরে আমরা পানি দেখতে পেয়েছি। এখন পর্যন্ত বৃষ্টি কিন্তু কন্টিনিউ করছে, এবং এই বৃষ্টি যদি কন্টিনিউ থাকে তাহলে হয়তোবা অল্প কিছু সময়ের মধ্যেই আরো হয়তোবা পানি জমবে, এবং এই পানিতে দুর্ভোগে পড়বেন এই এলাকায় যারা যাতায়াত করছেন, যারা ক্রেতা আছেন, যারা বিক্রেতা আছেন, সবাই। রঞ্জু, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে যে বৃষ্টি পরিস্থিতি এবং জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন মাহমুদ।